আজ সবজি রান্নাতে বিশেষ একটা উপকরণ দিয়েছিলাম, যার জন্য সবজিটা ভীষণ টেস্ট হয়েছিল খেতে। অনেক রকম সবজি একসাথে রান্না করেছিলাম। তো চলুন চলে যাই রেসিপিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশানস মম হ্যাপিনেস। সবজির মধ্যে এখানে নিয়েছি আলু, পটল, কুমড়ো, লাউ, শিম, বেগুন, মটরশুঁটি আর ফুলকপি। কিছুটা সয়াবিন ভিজিয়ে রেখেছি। মশলার জন্য গোটা জিরা, আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। হাফ কাপ এখানে সরিষার তেল দিলাম। এখানে 5 ফোড়ন দিয়েছি, 1/3 টিস্পুন, দুটো তেজপাতা দিয়ে দিলাম ভালো করে ধুয়ে নিয়ে। কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর একটা স্মেল আসবে তখন আমি এখানে আগে থেকে কেটে রাখা ফুলকপিটা আগে দিয়ে দেব। ফুলকপিটা 2 মিনিট ভেজে নেব, তারপর অন্য সবজিগুলোকে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারেন। আমার কাছে যে সবজিগুলো ছিল আমি সেগুলোই নিয়ে নিয়েছি। 2 মিনিট ফুলকপিটা খুব ভালোভাবে ভেজে নিয়ে আগে থেকে কেটে রাখা পটল, কুমড়ো, লাউ আর শিমটাকে দিয়ে দিলাম। বেগুনটা একটু শেষের দিকে দেব। তো খুব ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো যত ভালোভাবে ভাজা হবে তরকারির টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। তো একটু সময় নিয়ে আমি মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ওই সবজিগুলোকে 2 মিনিট ভাজার পর আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে আরও আমি 3 থেকে 4 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে ভাজা ভাজা করে নেব। এরপর আগে থেকে যে সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো পানি চেপে চেপে উঠিয়ে রেখেছি, সয়াবিনগুলোকেও দিয়ে দিলাম। সয়াবিনগুলো দিয়ে আরও ভালোভাবে 2 মিনিট এইভাবে ভাজা ভাজা করে নেব। তারপর আমি বেগুনগুলোকে দেব। আর গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে রেখেছি। এই সবজিগুলো খুব ভালোভাবে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর আমি আগে থেকে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলোকে দিয়ে আরও 2 মিনিট আমি ভাজা ভাজা করে নেব। যতক্ষণ এগুলো ভাজা হচ্ছে আগে থেকে যে গোটা জিরা, কাঁচা লঙ্কা আর আদাটাকে দেখিয়ে দিলাম সেটাকে পেস্ট বানিয়ে নেব। হালকা মশলাই রান্নাটা করব। এটা একটা টেস্টিও রেসিপি, এর সাথে হেলদিও। হাফ টিস্পুন লবণ দিয়ে দিলাম এখানে, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/3 টিস্পুন দিয়ে খুব ভালোভাবে আর একটু ভাজা ভাজা করে নেব সমস্ত সবজিগুলোকে। লাস্ট আমি আরও বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করব, যার জন্য সবজির টেস্টটা কিন্তু দারুণ হবে। খুব ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এরপর আগে থেকে যে মশলাটাকে পেস্ট বানিয়ে রেখেছিলাম, গোটা জিরা, আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা, সেটাকে দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়েও একটু পানি দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব একটা পানি এখানে আমি ইউজ করব না, একদম লো ফ্লেম করে মিডিয়াম ফ্লেম করে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। তবে লাস্টের দিকে আমি একটু পানি ইউজ করব। মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি সমস্ত সবজিগুলো। এরপর আমি দুটো বড় সাইজের টমেটোকে এভাবে করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আগে থেকে যে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। খুব ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি 7 থেকে 8 মিনিট রান্না করব। টমেটো আর মটরশুঁটিটা দিয়েও খুব ভালোভাবে একটু আমি কষিয়ে নিলাম। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি। 7 থেকে 8 মিনিট আমি লো ফ্লেমে এটাকে রান্না করেছি। 7-8 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করেছি। 7-8 মিনিট পর ঢাকাটা ওপেন করে এইভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর বলছিলাম যে মেন ইনগ্রিডিয়েন্টসটা যেটা দেওয়ার জন্য এর টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যাবে, সেটা এখানে আমি 1 কাপ একদম ঘন দুধ আমি এখানে ইউজ করব। এই দুধটা দেওয়ার জন্য তরকারির টেস্টটা অসাধারণ হবে। 1 কাপ দুধ দিলাম আর 1 কাপ পানি দিলাম। এরপর আমি গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে করে ঢাকা দিয়ে 5 মিনিট খুব ভালোভাবে রান্না করে নেব। দুধ আর পানিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকেও হাই করে দিয়েছি। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকাটা ওপেন করেছি। এখনও আমি একটা দুটো মশলা এখানে আমি ইউজ করব। ঢাকাটা ওপেন করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে সয়াবিন, আলু সমস্ত সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা এত ভালো খেতে হয়েছিল, যারা এইভাবে বানান তারা তো জানেনই, যারা কোনোদিন এইভাবে বানাননি অবশ্যই একবার ট্রাই করবেন। এটা ভাত, রুটি সব কিছুর সাথে ভীষণ ভালো লাগবে খেতে। তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে। একদম লাস্টে ঠিক নামানোর 1 মিনিট আগে হাফ টিস্পুন এখানে গাওয়া ঘি দিয়ে দিলাম আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এতে করে তরকারির ফ্লেভারটা ভীষণ ভালো হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। অফ করে দিয়ে 5 থেকে 6 মিনিট একটু
রেস্টে রাখবো ঢাকা দিয়ে, তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি। এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, ঢাকা দিয়ে দেব। 5-7 মিনিট পর ফিরে আসছি। এই যে 5 মিনিট রেস্টে রেখেছিলাম, এরপর আমি একটু সুন্দর করে সার্ভ করে নেব। এটা গরম ভাতের সাথে খেতে যেরকম ভালো লাগে, রুটি, লুচি, পরোটার সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমার চ্যানেলে আরও অনেক মিক্স ভেজিটেবল রেসিপি দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। এরকম ধরনের রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম, এতে করে ফ্লেভারটাও ভালো লাগবে, দেখতেও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।